সন্ত্রাসী শহীদের লোকজন এইভাবে বোম হাতে করে নিয়ে যাচ্ছে। দেখেন হাসান শহীদের সন্ত্রাসী বাহিনী, হাসান শহীদের সন্ত্রাসী বাহিনী দেখেন। চার পাঁচটা মোটরসাইকেল এভাবে বোম হাতে করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন এটার দায় কে নেবে? এরা কিসের বিএনপি করে? বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিজুল হাসান তৃপ্তির সমাবেশে ওরা বোম নিয়ে যাচ্ছে। আমরা প্রোগ্রাম করতে পারি নাই। আমাদের উপরে সন্ত্রাসী সংগঠন হাসানের নেতৃত্বে, আশরাফুল আলম বাবুর নেতৃত্বে, শহীদের নেতৃত্বে আমাদের স্টেজ ভেঙে দেওয়া হয়েছে, আমাদের মাইক ভেঙে দেওয়া হয়েছে, আমাদের অজস্র নেতাকর্মীকে মারধর করে হসপিটালে পাঠানো হয়েছে। আর চেয়ার ভেঙে বোমা বিস্ফোরণ করেছে, হাজার হাজার বোমা নিয়ে। তারা সেই বোমার ভিডিও পর্যন্ত আমাদের কাছে ফুটেজ আছে। তারা বোমা নিয়ে আমাদের উপরে বোম নিক্ষেপ করছে, আমাদের উপরে লাঠি সুটা নিয়ে, দেশির অস্ত্র রামদা নিয়ে আমাদের উপর আক্রমণ করছে। এইভাবে ওরা 7-8টা মোটরসাইকেলে এভাবে করে ওরা বোম নিয়ে যাচ্ছে। 7-8টা মোটরসাইকেলে হাতে করে ওরা বোম নিয়ে যাচ্ছে। যেহেতু আজকে প্রোগ্রাম সবাই রাত জেগেছিল, আপনার সকালে যখন আমরা উপস্থিত হই কিছুক্ষণ পরেই হাসানের সন্ত্রাসী বাহিনীরা চলে আসে এবং অসংখ্য বোম এবং মেশিন নিয়ে তারা আক্রমণ করছে। দেখেন আমার হাত বাড়ি মেরেছে, এ হাত কেটে গেছে। অলরেডি আমাদের যুগ্ম আহ্বায়ক যুবদলের আল মামুন বাবরু হসপিটালে খুব আশঙ্কাজনক, একজনের পায়ে বোম লেগেছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ওই মোতাচ্ছাম খোকন এবং এই বেড়ে বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী এই পুলিশের সামনে, শার্শা থানা ওসির সামনে এবং সার্কেল ওসির সামনে তারা বোমা নিক্ষেপ করে এবং অস্ত্র দিয়ে এবং পিস্তল দিয়ে আমাদের নিরীহ জনতাকে সেখান থেকে হটিয়ে দিয়েছে। এই পর্যন্ত আমরা যেটা সচক্ষে দেখেছি, আমাদের স্টেজ ভেঙেছে, আমাদের মাইক ভেঙেছে, আমাদের অসংখ্য চেয়ার ভেঙেছে, আমাদেরকে রক্তাক্ত করেছে। আমাদের যুবদলের নেতা আল মামুনকে রক্তাক্ত করে তারা হাসপাতালে দিয়েছে। রাজনৈতিক দলের দুই পক্ষ একই জায়গায় একই ভেন্যুতে সমাবেশ করার ডাক দেয়। তা আমরা গতকাল রাত থেকে দুই পক্ষের সাথে কথা বলি, ওনারা অনড় থাকেন। সেই প্রেক্ষিতে আমরা সকালেই চলে আসি। এসে আমরা মাঝামাঝি জায়গায় অবস্থান নেই, মাঠের দুই পাশে দুই পক্ষ অবস্থান নেয়। তা এই প্রেক্ষিতে ওনাদের আমরা নিবৃত করে রাখি, শান্ত করে রাখি দুই পাশে। হঠাৎ করে ওনারা ডিসিশন নেন যে 1টা পর্যন্ত ওনাদের কেন্দ্রে মিটিং হচ্ছে, সে অনুযায়ী আমাদের ডিসিশন দেবেন। তো এর ভিতর থেকে এক পক্ষ হঠাৎ করে উস্কানি দিলে আরেক পক্ষ উস্কানিতে চলে আসে, এসে দুই পক্ষের ভিতরে মারামারি শুরু হয়। আমরা তখন নিয়ন্ত্রণের চেষ্টা করি, কিন্তু তারা দুই পক্ষ মারামারি করে এবং আপনারা দেখেছেন যে 2-1টি পটকাও ফুটায়। একটা উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু বর্তমানে আবার কন্ট্রোলে আছে। এখন পুলিশ আছে, পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা আছে। আমরা জেলা থেকে পুলিশ পাঠিয়েছেন এসপি স্যার, আমাদের বাজারে পুলিশ আছে, আমাদের থানার থেকে পুলিশ আসছে, 2 থানা থেকে আমরা নিয়ে এসেছি, জেলা থেকে পুলিশ এনেছি। বর্তমান পরিস্থিতি শান্ত আছে।